বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া আজকে সিরিজের লাস্ট ম্যাচ। অস্ট্রেলিয়াকে যদি বাংলাদেশ আজকে ম্যাচটা হারাইতে পারে তাহলে এই প্রথম ইতিহাস করবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মতো টিমকে ওয়াইট করার ইচ্ছাটা তাদের পূরণ হয়ে যাবে। এখন যে ফর্মে আছে বাংলাদেশ, এটা কিন্তু ইচ্ছা না, ঠিক আছে? এইটা এখন যে কোনো বড় দলের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জয় করতে পারবে, ওয়ানডেতে বিশেষ করে। কারণ ওয়ানডেতে বাংলাদেশের যে বোলিং লাইন আপ, বিশেষ করে পেসারদের কথা বলি, আপনি আজকে ম্যাচে শরীফুল ইসলাম আছে নাহিদ রানার জায়গায়। শরীফুল ইসলাম কিন্তু অত্যন্ত ভালো বল করে থাকে। আমরা কিন্তু এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দেখেছি তাকে, প্লাস আপনি পিএসএল সে ভালো বল করেছে এবার। আবার তাসকিন আহমেদের কথা বলি, সিরিজের প্রথম ম্যাচে প্রথম ওভারে মেডেন ডে উইকেট, দ্বিতীয় ম্যাচেও প্রথম ওভারেই উইকেট। এইটা হচ্ছে তৃতীয় ম্যাচে। এখন বাংলাদেশ ব্যাটিংটা এই কারণে বলতে পারতাছি না, দেখা যাক। আমরা চাবো আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও এবং মুস্তাফিজের কথা তো আর আলাদা করে আপনাদেরকে বলতে হবে না, কারণ মুস্তাফিজ হচ্ছে দেশ সেরা বলার। দেশ সেরা বললে ভুল হবে। বিশ্বের টপ 10 যদি পেসার থাকে তার ভিতরে মুস্তাফিজ একজন। হ্যাঁ, বিশ্বের টপ 10 যদি পেসার থাকে মুস্তাফিজ একজন। সো মুস্তাফিজের কথা বাদ দিয়ে আর এবার আপনার একটা পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে দুইটা পরিবর্তন এসেছে। শেখ মেহেদী কিন্তু অত্যন্ত ভালো একটা প্লেয়ার। সে বোলিং প্লাস ব্যাটিং দুইটাই ভালো করে থাকে। আর বিশেষ করে ওয়ানডের কথা, ওয়ানডেতে তার বল অনেক বেশি ভালো। সে পাওয়ার প্লেতে উইকেট এনে দিতে পারবে, প্লাস ব্যাটিং এ সে ভালো একটা স্কোর করতে পারবে। আমরা আশাবাদী। এখনো শেখ মেহেদী নামে নাই, কিন্তু এখন আপনার ব্যাটিং আছে লিটন কুমার দাস আর তাওহিদ হৃদয়। লিটন কুমার দাস 49 বল থেকে 38 রান করে 77 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। আর তাওহিদ হৃদয় 32 বল থেকে 24 রান করে 75 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। সো আমরা চাবো এর ভিতরে বাংলাদেশ যে পার্টনারশিপটা করছে তাওহিদ হৃদয় আর হচ্ছে লিটন কুমার দাস মিলে,